بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله رب العالمين বলেন এই দুনিয়াকে তোমরা বড় মনে করো না না এই দুনিয়া বড় না দুনিয়া বড় না এই দুনিয়া হলো সামান্য কিছুদিনের জন্য আখিরাত হলো চিরস্থায়ী দুনিয়া হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে তোমাদের বিদায় নিতে হবে এই জন্য দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে তুমি ঈমান আমল নষ্ট করে দিও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ও দুনিয়ার মানুষেরা ঈমান আমল রক্ষা করার জন্য দুনিয়া তোমাদেরকে যতই ধাক্কা দেখ না কেন সুদ যতই ধাক্কা দেখ না কেন ঘুষ যতই ধাক্কা দেখ না কেন তোমাদেরকে কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ঈমান থেকে সরানোর জন্য যতই ধাক্কা দেখ না কেন ওরে বান্দা আমি তোমাদেরকে বলি সুম্মাস্তাকামু তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতির উপরে অটল থাকো তোমরা তোমাদের ঈমান আমল দুনিয়ার জন্য নষ্ট করে দিও না तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दो यादों में तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे तुम रहे बस साद में आखिर तुम रहे बस साद में आखिर उर्द ज़बां आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़बान खोले शुक्ले मोहब्बत से पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दोनों जगह का मलिक अल्लाह दोनों जगह का खालिक अल्लाह तेरा मेरा मलिक अल्लाह सबका राज़िक़ एक खुदा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কমরপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মাহমুদ আলী সাহেব, মুতাওয়াল্লি কমরপুর নতুন জামে মসজিদ, এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার, উম্মতের রাহবার, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, নওজোয়ান, সমবয়সী যুবক ভাইরা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে রহমতি বরকতি গুনাহ মাফের মজলিসে আসার বসার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মন খুলে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে মুনিবের শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলে যার আমন্ত্রণে এসেছি তিনি আমাদের অত্র এলাকার যুব সমাজের আইডল, মেম্বার, সাবেক মেম্বার সাহেব ইহসানুর রহমান ভাই। উনি আমার অনেক মহব্বতের। উনার আমন্ত্রণে মূলত এখানে আসা। আল্লাহর বান্দা, সামাজিকভাবে অনেক খেদমত করেন, জনগণের সেবায় নিয়োজিত থাকেন। তার পাশাপাশি মাহফিলের ইন্তজামের সাথে উনি যুক্ত রয়েছেন। দোয়া করে আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বারাকা দান করেন, সকলে বলি আমিন। সেই সাথে এই মঞ্চে অনেক মুরব্বিয়ান রয়েছেন, বিশেষ করে কমরপুর নতুন জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব, আল্লাহ যেন ওনাকেও নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের উসিলা করে অত্র এলাকার সহ বিশ্বের সমস্ত মুসলিম নর নারী যারা অন্ধকার কবরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের জরিয়ায় উসিলা করে সকলের খবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা এমন একটা সময় পার করতেছি যে সময়টা বিশ্বের মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো কুফরি শক্তি, আর একটা হলো ঈমানী শক্তি। বিশ্বের প্রত্যেকটা মানুষ প্রথমত দুই ভাবে বিভক্ত। একটা হলো ঈমানদারের গ্রুপ, আর একটা হলো বেঈমান কাফির ফাসিক ফুজ্জারদের গ্রুপ। প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছে, 800 কোটি মানুষ। এর মধ্যে মুসলমানদের সংখ্যা 150 কোটির চাইতে একটু বেশি। তাহলে কাফের বেঈমানদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর ইসলাম ধর্ম বাদে ব্যতীত যত ধর্ম আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যেই ধর্ম করুক না কেন, তারা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ। তারা কি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ? আমরা যারা মুসলমান রয়েছি, এই মুসলমানরা সংখ্যায় খুবই কম, কিন্তু যুগে যুগে মুসলমানদের নির্যাতনের স্টিমরোলার যেভাবে মুসলমানদের উপর চালানো হয়েছে, হচ্ছে, মুসলমানরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে দেশের জন্য, স্বাধীনতার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য। মুসলমানরা জীবন দেওয়ার পরেও মুসলমানরা থেমে থাকে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানরা জানে যে ইসলাম ধর্ম শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমেই পরিচালিত। আমরা মুসলমান যারা আছি, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, বস্তুর পূজা করি না, দুনিয়ার কোনো কোটিপতি প্রভাবশালীর কাছে আমরা মাথা নত করি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এই জন্য আমাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমরা রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে আমরা জীবন দেব। আমাদের আকাবির, আমাদের পূর্ব উত্তরসূরিরা তারা জীবন দিয়েছেন ইসলামের জন্য। বাতিল কাফের বেঈমানদের কাছে মাথা নত করেন নাই, আমরাও মাথা নত করব না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, পৃথিবীর মানুষ দুই ভাবে বিভক্ত। এক হলো মুসলমান ইমানদার, আর এক হলো কুফরি শক্তি, নানান ধর্মে তারা বিদ্যমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বাস্তব অবস্থার কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলমানরা শোনো, যারা আল্লাহকে রব হিসাবে মানে, রাব্বুনাল্লাহ আই ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে যারা রব হিসাবে মানে এবং আল্লাহর রাসূলকে যারা আনুগত্য করে, তারা সুম্মা ইসতাকামু, অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহকে শুধু রব হিসাবে মানলেই হবে না, রাসূলকে শুধু মানলেই হবে না, তার উপর ইস্তেকামত, অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে অটল এবং অবিচল থাকার কথা বললেন কেন? তাহলে বোঝা যায় এই দুনিয়ার কাফের বেঈমানরা মুসলমানদের উপর, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদের আখলাক নষ্ট করার জন্য, মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানদের জন্মভূমি ছিনিয়ে নেওয়ার জন্য ধাক্কা দিবে। এই জন্য তোমরা অটল এবং অবিচল থাকো। কাফের বেঈমানরা তারা যেভাবেই তোমাদের সামনে আসুক না কেন, তোমরা তাদের চোখ রাঙ্গানো দেখে তোমরা ভয় পেয়ে না, ভয় পাবা না, তোমরা অটল এবং অবিচল থাকবা। অটল এবং অবিচল যদি থাকো, এই পৃথিবীর যত জালেম রয়েছে, আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দুনিয়ার লাইনে হতে পারে, রাশিয়া শক্তিশালী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হতে পারে, ভারত শক্তিশালী হতে পারে, কিন্তু তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর অটল এবং অবিচল থাকো, আমি আল্লাহ তাআলা তারা এটম বোমা দিয়ে যা করতে পারে না, তারা বিমান হামলা করে যা করতে পারে না, তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে রণাঙ্গনের রক্ত জড়িয়ে তারা যা করতে পারে না, আমি আল্লাহ মুসলমান এবং ঈমানদারদের জন্য আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে শুধু ঈমানদার হলেই হবে না, ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাদে যত ধর্ম আছে সব মুসলমানের শত্রু, তারা কোনোদিন মুসলমানের বন্ধু আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বর্তমানেও নেই। খ্রিস্টানরা কেমন মুসলমানদের শত্রু? খ্রিস্টান মিশনারিদের একটা বই প্রকাশিত আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। বইয়ের নাম কি? কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে আছে, তারা যাকে যীশু খ্রিস্ট মনে করে, আমরা তাকে ঈসা নবী মনে করি। আমরা আল্লাহর নবী ঈসা তিনি সঠিক আমরা মানি, কিন্তু তাদের আকীদা হলো খ্রিস্টানরা এই ঈসাকে তারা আল্লাহও মানে, আল্লাহর ছেলেও মানে। নাউজুবিল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম তাদের পরিভাষায় যীশু খ্রিস্ট যখন দেখলেন উনার অনুসারীদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারেন না, ওই সময় তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার অনুসারীদেরকে আমি গুনাহ থেকে বাঁচাইতে পারি না, কাজেই
তাদের গুনার অগ্রিম কাফারা হিসাবে আপনি আমাকে শুলিতে জড়িয়ে দেন, নাউজুবিল্লাহ। তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে তারা যতই অপরাধ করুক না কেন, তাদের ভাষায়, তাদের বই পুস্তকের মাধ্যমে তারা এটাই বোঝায় যে তাদের গুনার অগ্রিম কাফারা দেওয়া হয়ে গেছে। বর্তমানে তাদের অপরাধকে অপরাধ বলা যাবে না, কারণ যীশু খ্রিস্ট অগ্রিম তাদের গুনার কাফারা দিয়ে দিয়েছেন। ইহুদি ধর্ম যারা অনুসরণ করে, মূলত ইহুদি বলা হয় বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে বলা হয় ইহুদি। এই ইহুদিরা তাদের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছিলেন তাওরাত। এই তাওরাতের পরিবর্তে তারা আরেকটা কিতাবকে গুরুত্ব দিয়া আসমানি কিতাব বানিয়ে ফেলেছে মন গড়া ভাবে। এই কিতাবের নাম হলো তালমুদ। এই কিতাবের নাম কি? তালমুদ। এই কিতাবের নাম। এই কিতাবের মধ্যে আছে এই পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হলো ইহুদিরা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সব সম্পদের মালিক কে? আল্লাহ। কিন্তু ইহুদিরা বলে কি সব সম্পদের মালিক হলো ইহুদি। ইহুদিরা যদি সম্পদের মালিক হয়ে থাকে মুসলমানরা দখল করবে কেন? এই জন্য ইহুদিরা আফগানিস্তানের উপর হামলা করে, এই জন্য ইহুদিরা কাশ্মীরের উপর হামলা করে, এই জন্য ইহুদিরা ফিলিস্তিনের উপর হামলা করে। বলেন তো দেখি, এই যে বলল সমস্ত সম্পদের মালিক ইহুদি, সেই কথা সত্য নাকি মিথ্যা? এই কথা হলো মিথ্যা। এই মিথ্যা কথা তারা একীন করে, তারা তাদের আদর্শিকভাবে লালন করে আজ মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, মুসলমানদেরকে নির্যাতন করে করে তারপরেও মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে জঙ্গিবাদ বলে, মুসলমানদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে সন্ত্রাসবাদের অপবাদ টানা দেয়। মূলত সন্ত্রাসী কারা? মূলত সন্ত্রাসী হলো ইহুদি এবং খ্রিস্টানরা। বিগত 70 থেকে 80 বছরের ইতিহাস যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাই কে সন্ত্রাস আর কে হলো প্রকৃত স্বাধীনতাকামী এবং মুক্তিকামী। ইতিহাস বলে 1947 সালে তারা জাপানের হিরোশিমা নাগাসাকি দুটি শহরে বোমা মেরে প্রায় 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1950 থেকে নিয়ে 1970 সালের মধ্যে ভিয়েতনামীদের উপর হামলা করে প্রায় 43 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। 1958 সালে লেবাননে খ্রিস্টানদের আমন্ত্রণে প্রবেশ করে প্রায় 50,000 মানুষকে তারা হত্যা করেছে। 1986 থেকে নিয়ে 1989 ইংরেজি সময়ের মধ্যে তারা লিবিয়ার রাজপ্রাসাদে হামলা করে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। গাদ্দাফির কন্যাকেও তারা হত্যা করেছে। 1991 ইংরেজির 16 জানুয়ারি থেকে নিয়ে ইরাকের উপর হামলা করে প্রায় 30 লক্ষ মুসলমানদেরকে এই ইহুদি এবং খ্রিস্টানরা হত্যা করেছে। আমরা লক্ষ্য করে দেখেছি আফগানিস্তানের উপর 20 বছর তারা হামলা করেছে। আমরা লক্ষ্য করে দেখেছি এখন পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে 50,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সিরিয়ার মধ্যে প্রায় লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। প্রকৃতপক্ষে মুসলমানরা সন্ত্রাসী নয়, বরং যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তারাই হলো প্রকৃত সন্ত্রাসী। জুড়ে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আল্লাহকে রব হিসাবে যারা মানেন, তাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। কাফের বেঈমানরা যতই অস্ত্র শস্ত্র নিয়ে সামনে আসুক না কেন, মুসলমানদের সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানরা আমাদের ধর্ম কর্ম ছেড়ে দিয়া শুধুমাত্র
পোশাকের মাধ্যমে মুসলমান আছি, নামে নামে মুসলমান আছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান আজ আমাদের মাঝে খুবই কম পাওয়া যাইতেছে। কয়েকজনে ফজরের নামাজে আমরা যাই, জুম্মার নামাজে মুসল্লির অভাব হয় না, ঈদের নামাজেও মুসল্লির অভাব হয় না, সামনে শুবে বরাত মুসল্লির অভাব হবে না। আমরা ধর্ম কর্ম ছেড়ে দেওয়ার কারণেই এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি আমরা লাঞ্ছিত এবং বঞ্চিত পদস্থ হয়ে আছি। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুসংবাদগুলো গ্রহণ করে ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে পারি, আবারও সেই যুগ ফিরে আসবে যেই যুগের মধ্যে বাঘ এবং হরিণ একসাথে পানি পান করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে রব হিসাবে মানার পরে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব হিসাবে মানার পরে অটল থাকো, অবিচল থাকো। কোন কাফের বেঈমানদের চোখ রাঙানো দেখে কাফের বেঈমানদের কাছে তোমরা মাথা নত করবা না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত এবং প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত হলেন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, অনেক মানুষ চিন্তা ভাবনা ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। অনেকেই আমার নবীকে মিথ্যাবাদী, পাগল, বাটফার, টাউট এগুলো বলেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, হে আবু বকর তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর বলে, ওগো নবীজি আমার বিশ্বাস এবং ইয়াকিন আছে আপনার প্রতি। ওগো আল্লাহর নবী আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আবু বকর সিদ্দিক চিন্তা ভাবনা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ঠিক তেমনি ভাবে হযরত খাদিজাতুল কুবরা, ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পুরুষের মধ্যে হযরত আবু বকর এবং হযরত আলী প্রথম মুসলমান হয়েছেন, এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরত খাদিজাতুল কুবরা। এই আওয়াজটা যখন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তখন নবীজির আপন মানুষগুলো নবীর বিরুদ্ধে অস্ত্র নেওয়া শুরু করেছে। তারা কুরাইশ বংশের মানুষ, সম্মানিত মানুষ। কুরাইশ বংশ হলো আরবের সবচেয়ে বড় সম্মানিত একটা বংশ। এই কুরাইশ বংশের মানুষগুলা যে নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী উপাধি দিয়েছিল, তারাই এখন নবীর বিরুদ্ধে চলে গেছে। তারা মানুষের কাছে প্রচার করে যে মুহাম্মদ নতুন একটা ধর্ম বের করে, ভাব দাদার সব নীতি ছাড়িয়া এখন মুহাম্মদ আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতেছে। মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ বাটফার, মুহাম্মদ এক রকমের পাগল, তোমরা মুহাম্মদের কথাগুলো শুনিও না। এমন ভাবে আল্লাহর নবীজির উপর নির্যাতন, স্টিমরোলার চালানো হয়েছে। নবীজি রাস্তা দিয়ে হাঁটতে পারেন না, তারা রাস্তার মধ্যে কাঁটা গেড়ে রাখে, কাঁটা রেখে দেয় নবীজি যাতে রাস্তা দিয়ে হাঁটতে না পারেন। বাজারে দোকানে নবীজির কাছে তারা কোনো কিছু বিক্রি করে না। নবীজি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজের সিজদায় যান, ওই কাফের বেঈমানরা নবীজির মাথার উপরে উটের পোষা, নারী ভুঁড়ি এগুলো রেখে দেয়। এত কষ্টে নবীজি জীবন পার করতেছেন। এমন একটা সময় তারা
নবীজির চাচা আবু তালেবকে গিয়া বলে, হে আবু তালেব, আবু জেহেল বলে, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কি শুরু করলো? নতুন একটা ধর্মের প্রতি মানুষকে আহ্বান করে, আমাদের বাপ দাদার ধর্ম সারিয়া তুমি তোমার ভাতিজাকে কন্ট্রোল করো। আবু তালেব ভাতিজাকে কন্ট্রোল করবেন, ভাতিজাকে ছোটবেলা থেকে দেখতেছেন, মনে মনে বিশ্বাস করেও নিছেন যে মুহাম্মদ যা করতেছে সঠিক করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নসিব হয় নাই, ঈমান গ্রহণ করেন নাই, এটা অন্য ব্যাপার। কিন্তু ভাতিজাকে কাছে থেকে সবচেয়ে বেশি আবু জেহেলের তুলনায়, উতবা সাইবার তুলনায় আবু আল্লাহর নবীকে সবচেয়ে বেশি দেখেছেন আবু তালেব। আবু তালেব ভাতিজাকে ডাকলেন, ভাতিজা মুহাম্মদ, তোমার বিরুদ্ধে সারা মক্কার মানুষগুলো চলে গেছে, তুমি কি পারো? পারলে তুমি তোমার এই নতুন ধর্ম যেটা তুমি ডাকতেছো একাত্মবাদের দিকে, তুমি একটু থেমে যাও। তোমার বিরুদ্ধে অনেক শক্তিশালী ষড়যন্ত্র হচ্ছে, যে কোনো মুহূর্তে তারা তোমাকে হত্যা করে ফেলতে পারে। আল্লাহর নবী চাচাকে লক্ষ্য করে বলেন, হে চাচা আবু তালেব, আপনি আমার চাচা, ছোটবেলা থেকে নিয়ে আমি, আমার মা আমাকে সামান্য কিছুদিন লালন পালন করেছেন। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আমার মাকে সঠিকভাবে 6 বছর পরে আর মা পাই নাই। দুধ মা হালিমার কাছে দুধ খেয়ে আমি বড় হয়েছি। 12 বছর বয়সে পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব আমাকে লালন পালন করেছেন। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করে। ও চাচা, আপনি আমার জিম্মাদার, আপনি আমার অভিভাবক, আর আজকে আপনি আমাকে কেমনে বললেন যে আমি সত্য ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেব? ও আমার চাচা, আপনাকে সুস্পষ্ট বার্তা আমি দেই, আমি মুহাম্মদ, ওই কাফের বেঈমানরা আমাকে যদি হত্যা করে টুকরা টুকরা করে ফেলে, ও চাচা আবু তালেব, আমার জীবন যদি চলে যায় যাবে, এরপরেও ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। শুনে বলেন ঠিক কি না? নবীজি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে আমার জীবনের সব কিছু চলে গেলেও আমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করব না। কাফের বেঈমানরা মনে মনে সিদ্ধান্ত নিছে যে আবু তালেবরে দিয়া কিচ্ছু হবে না। আবার কিছুদিন পরে আবু তালেবকে তারা গিয়ে বলে, হে আবু তালেব, তোমার জন্য মুহাম্মদের গায়ে আমরা আক্রমণ করি না, মুহাম্মদের গায়ে আমরা হাত তুলি না। আবার তোমাকে আমরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে সম্পদওয়ালা হতে চায়, আমরা তাকে সবচেয়ে বড় সম্পদওয়ালা বানাবো। ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার সবচেয়ে বড় লিডার হতে হয়, আমরা সবচেয়ে বড় লিডার তাকে বানাবো। ও আবু তালেব, তোমার ভাতিজা যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চায়, আমরা মক্কার সবচেয়ে সুন্দর নারীকে বিয়ে দিব। তারপরেও মুহাম্মদকে বলো ইসলাম ধর্মের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহর নবী আগের তুলনায় আরো ঈমানি গর্জন দিয়ে আবু তালেবকে জানিয়ে দিলেন, হে চাচা, আমাকে সুন্দরী নারীর লোভ দেখাবেন না, সম্পদের লোভ আমাকে দেখাবেন না, ক্ষমতার লোভ আমাকে দেখাবেন না। হ্যাঁ চাচা, সুস্পষ্ট ভাবে আমি জানিয়ে দিচ্ছি, চন্দ্র সূর্য এগুলো তো আল্লাহর হাতে। এই মক্কার কাফেররা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। শুনে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, সেই নবীর উম্মত আমরা, জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত আমরা। আমাদেরকে নারীর লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে, আমাদেরকে সম্পদের লোভ দেখিয়ে, আমাদের পূর্বসূরীদেরকে যেই রকম ইসলাম থেকে থামাতে পারেন নাই, ইসলাম থেকে বিরত রাখা যায় নাই, আমরাও সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে হলে জীবন দিব, কোন জালেমের কাছে মাথা নত করব না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসেবে মানে, মানার পরে অটল এবং অবিচল থাকতে হবে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার আনন্দ উল্লাসের দিকে
দাবিত হয়ে মুসলমানরা তার ঈমানকে যাতে নষ্ট না করে। এই পরীক্ষাগুলো নবীর উপর হয়েছে, এই পরীক্ষাগুলো সাহাবায়ে কেরামের উপর হয়েছে, এই পরীক্ষাগুলো সাহাবায়ে কেরামের উপর হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বরের সিরিয়ালে মুসলমান হয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে উনি মহব্বত করতেন। সন্তান হিসাবে মাকে আমরা মহব্বত করি কি করি না? সন্তান হিসাবে আমাদের মায়ের মহব্বত আছে না নাই? সুসন্তানরা কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করে না, কুসন্তানরাই মা বাবার সাথে বিয়াদবি করেছিল, বলেন ঠিক কিনা? যারা কুসন্তান হয় তারাই মা বাবাকে কষ্ট দেয়, ভরণ পোষণ চিকিৎসা দেয় না। আর সুসন্তান যারা আছে তারা মা বাবাকে মহব্বত করে মাথার উপরে রাখে, জোরে বলেন ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, 7 নম্বরে সিরিয়ালে মুসলমান হয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুশরিকা ও মুসলিম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মা নারাজ হয়ে গেছেন। মা বলেন, আরে বাবা, এতদিন পর্যন্ত মূর্তি পূজা করে আসলাম, এখন দেখি তুমি মুহাম্মদের ধর্ম অনুসরণ করেছ। না না, আমি বলি তুমি ইসলাম ধর্ম ছাড়ো, আর আগে যেই রকম ছিলাম সেই রকম হও। মাকে মহব্বত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কিন্তু মা বাবা যদি শিরকের ব্যাপারে বলেন, মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যান, কোন কোন অবস্থায় এরকম মা বাবা আছে না নাই? এরকম মা বাবা তো আছে যারা সন্তানদেরকে গুনার কাজে লিপ্ত করায়, আছে না নাই? এরকমের আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন, বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনো, মুহাম্মদের ধর্মটা তুমি ছাড়ো, আমি মা হিসাবে তোমাকে মত দিলাম না, তুমি আগের মতো হয়ে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বললেন, মা, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি। ও মা, আমার জীবন চলে গেলে যাবে, কিন্তু ইসলাম ধর্ম আমি ছাড়ব না। মা বললেন, হয়তো কয়েকদিন গেলে ঠিক হবে। মা একদিন উপবাস রইলেন, 2 দিন উপবাস রইলেন, 3 দিন উপবাস রইলেন। মাঝে মধ্যে এইরকম কিছু মানুষ ব্ল্যাকমেইল করে, আসে না নাই? মা উপবাসের দোহাই দিয়া সন্তানকে ব্ল্যাকমেইল করতেছে। 3য় দিন মা বলতেছে, আরে ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনো, আমার অবস্থা তো জীর্ণ শীর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাইতে পারে, তুমি কি মুহাম্মদের ধর্ম ছাড়বা না? আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বলেন, মা, আমি আমার জীবন দিয়া ইসলাম ধর্মকে মহব্বত করি, আমার নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আপনার মতো মা 1জন 2জন না, যে মা শিরিক করার জন্য বলে, যেই মা জাহান্নামে যাওয়ার জন্য বলেন, যেই মা মূর্তি পূজা করার জন্য বলেন, এই রকম 100 মা যদি মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করেন, আমি 100 মা মৃত্যুবরণ করলে 1 মুহূর্তের জন্য ব্যতীত হব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কেমন ধাক্কা সাহাবায়ে কেরামের উপরে এসেছে। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পাঠালেন রোম সম্রাটের কাছে যুদ্ধের সেনা পতি বানাইয়া। আব্দুল্লাহ ইবনে খুযাইফা সাহমীকে পাঠালেন, আর সঙ্গের মধ্যে অনেক সৈন্য ছিল। রোম সম্রাটের লোকেরা আব্দুল্লাহ ইবনে খুযাইফা সাহমীকে গ্রেফতার করলো, সাথে আরো 40 থেকে 45 জন সাহাবায়ে কেরাম বন্দী হয়ে গেলেন। 40 থেকে 45 জন বন্দী হয়ে গেলেন।
এখন এই 40 জনের লিডার হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি। এই 40 জনের লিডার সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমিকে টার্গেট করছে রোম সম্রাট। টার্গেট করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমিকে বলে, শোনো, তোমার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি রাখবা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কেটে দিবা। যদি এই কাজটা তুমি করতে পারো, তোমাকেও মুক্তি দেওয়া হবে, তোমার সঙ্গীদেরকেও মুক্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ থাকবে আর দ্বিতীয় অংশ কেটে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি মুস্কি হাসি দিয়া বললেন, এটা কি সম্ভব? পৃথিবীর ইতিহাসের মধ্যে কলঙ্কজনক ইতিহাস হয়ে যাবে। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের এমপি মন্ত্রীদের আশপাশে কিছু বাটফার টাইপের মানুষ আছে না নাই? অনেক কিছু মন্ত্রী নিজেও জানে না, এই বাটফার সাইন দিয়া দেয়, আছে না নাই? অনেক রকমের বাটফারি ঠাউটি আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি বলে, আরে আমি বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আজকে আমার জীবন রক্ষা করার জন্য 40 জন সাহাবায়ে কেরামের জীবন রক্ষা করার জন্য আল্লাহর প্রদত্ত বিধান ইসলাম ধর্মের এই কালেমার মাঝে পরিবর্তন করব, তা হতে পারে না। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমির উপর জল্লাদকে নির্দেশ দিয়া দিয়েছে রোম সম্রাট যে তাদেরকে অত্যাচার করো, নির্যাতন করো, এমন ভাবে নির্যাতন করো খানা পিনা সব বন্ধ। খানা পিনা কি সব বন্ধ, পানি পান করানো বন্ধ, নির্যাতনের স্টিম রোলার চলতেছে। প্রথম দিন উপবাস, কাছে গিয়া দেখলো, বলল কি ব্যাপার, রোম সম্রাটের কথা মানছনি? বলে না, আমরা মানি না। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন গেছে, মনে মনে ভাবছে মুসলমানরা এই 3-4 দিন না খেয়ে একবারে দিশাহারা হয়ে গেছে, এখন মনে হয় রোম সম্রাটের কথা মানবে। 3-4 দিন পরে গিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি, এখন তো প্রচুর ক্ষুধার্ত, এখন তুমি কি মানছো কালেমার মাঝে পরিবর্তন করার কথা? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি বলে, আরে ও রোম সম্রাটের দালালরা, শুনো, একদিন 2 দিন না, মাসকে মাস যদি উপবাস রাখো, নির্যাতন করতে করতে যদি আমাদেরকে কত বিক্ষত করে ফেলো, আমাদেরকে টুকরা টুকরা করে কেটেও যদি ফেলো, পরিষ্কার ভাবে বলি, যেই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীর সাহাবীদের ইতিহাসকে কলঙ্কজনক ইতিহাস আমরা বানাইতে পারবো না। জীবন যদি চলে যায় যাবে, তারপরেও আমরা কালেমার মাঝে পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। এখন কয়েকদিন পরে রোম সম্রাট হয়েছে, যাওয়ার পরে নির্যাতন আগের থেকে আরো বেড়ে গেছে। নির্যাতন করতে করতে একেবারে যে কোনো সময় জানটা বের হয়ে যেতে পারে। রোম সম্রাট আবার নির্যাতন বাড়াইয়া দিল। এখন শেষমেশ রোম সম্রাট বলল, কি ব্যাপার, তোমাদেরকে খানা পিনা বন্ধ করে দিলাম, উপবাস রাখলাম, নির্যাতনের স্টিম রোলার তোমাদের উপর চালালাম, মুহাম্মদের সাহাবীরা তোমরা কি এত মজবুত? দুনিয়ার সফল হওয়ার জন্য মানুষ কত মিথ্যা কথা বলে, দুনিয়ায় সফল হওয়ার জন্য মানুষ কত রকমের সুদ ঘুষে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার চাকচিক্যের প্রতি মানুষ মুগ্ধ হয়ে যায়। তোমরা কেমন সাহাবীরে, যে সাহাবীদেরকে মৃত্যুর ভয় দেখানোর পরেও মুহাম্মদের অনুসারী থেকে সরানো গেল না। আরে ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি, আমাদের বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে, মুহাম্মদ যেই রকম সত্য, ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম যেই রকম সত্য, কোরআনও সেই রকম সত্য, কোরআন যেই রকম সত্য, মুহাম্মদের সাহাবীরাও হলো সেই রকম সত্য, মুহাম্মদের সাহাবীরা যেই রকম সত্য, ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত, মুসলমানরাও ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত। হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি, তোমাকে একটা ছোট্ট একটা আবদার করি, তুমি আমার কপালে একটা চুমু দাও। সুবহানাল্লাহ। তুমি আমার কপালে একটা কি দাও? চুমু দাও। ওই সময়ে এটার প্রচলন ছিল, পুরুষের মাথায় খুশি হয়ে, নেতা নেত্রী খুশি হয়ে চুমু দিতে পারতো। তিনি ভাবলেন একটা চুমুর কারণে যদি চুমু দিলে কি হবে, বলে তুমি সহ তোমার 40 জন বন্দীকে আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহকে যারা মানো রব হিসাবে, আল্লাহকে যারা মানো, সবাই বলেন তো আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে আল্লাহ, আরো জোরে ডাকেন আল্লাহ। আমাদের রব হলেন আল্লাহ, যিনি হলেন আসমানের মালিক, জমিনের মালিক। চাঁদ সূরজ চন্দ্র নক্ষত্র এই আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের উপরে, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমাকে রব হিসাবে মানো, রব হিসাবে মানার পরে অটল থাকো, অবিচল থাকো। এই দুনিয়া শেষ, আখেরি জামানা, আখেরি জামানায় নবীর নবুয়তের দরজাও বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবেন না। আসমানি কিতাবের দরজাও বন্ধ, সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআনুল কারীম, আর কোন নবীর আগমন হবে না। মুসলমান ভাইরা আমার, শেষ জামানায় ঈমান রক্ষা করা এত কঠিন, এত কঠিন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, হাতের মধ্যে অঙ্গার রাখলে যে রকমের কষ্ট হয়, শেষ জামানায় ঈমান রক্ষা করাও সেই রকমের কঠিন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাদিরু ফিল আমাল, ও মুসলমানেরা, তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও, কেননা এমন একটা জামানা আসবে, যেই জামানাটা আখেরি জামানা, যেই জামানার পরে আর জামানা আসবে না। এই সময়ের মধ্যে নানান রকমের ফিতনার আবির্ভাব হবে, নানান রকমের ফিতনার মানুষ সম্মুখীন হবে। ওই সময়ে ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ জামানায় চতুর্দিক থেকে ফিতনা অন্ধকার রাতের টুকরার মতো আসতে থাকবে, আসতে থাকবে। তোমরা নেক আমলের মধ্যে অগ্রসর হও। ওই সময়ে সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা অটোমেটিক কাফের হয়ে যাবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। দুনিয়ার জন্য দ্বীনকে বিক্রি করে ফেলবে, দুনিয়ার জন্য ঈমান আমলকে নষ্ট করে ফেলবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাত্তাকুদ দুনিয়া, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমরা আমি দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ভয় করো। এই দুনিয়া হলো সামান্য কিছুদিনের জায়গা। এই দুনিয়ায় আখিরাতের সফলতার জন্য তোমাদের সামান্য কিছুদিন দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াকে তোমরা বড় মনে করো না, না, এই দুনিয়া বড় না, দুনিয়া বড় না। এই দুনিয়া হলো সামান্য কিছুদিনের জন্য, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে তোমাদের বিদায় নিতে হবে। এই জন্য দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে তুমি ঈমান আমল নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ও দুনিয়ার মানুষেরা, ঈমান আমল রক্ষা করার জন্য দুনিয়া তোমাদেরকে যতই ধাক্কা দেখ না কেন, সুদ যতই ধাক্কা দেখ না কেন, ঘুষ যতই ধাক্কা দেখ না কেন, তোমাদেরকে কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ঈমান থেকে সরানোর জন্য যতই ধাক্কা দেখ না কেন, ওরে বান্দা, আমি তোমাদেরকে বলি, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতির উপরে অটল থাকো। দুনিয়ার কাছে তোমরা তোমাদের ঈমান আমল দুনিয়ার জন্য নষ্ট করে দিও না। মুসলমান ভাইরা আমার, সুম্মাস্তাকামুর আরেকটা ব্যাখ্যা বলি, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা মানে, ইখলাসের সাথে মনে প্রাণে মানা,
কিছু মানবো কিছু না, সামান্য মানলাম সামান্য না। আমার পছন্দ হইলে আল্লাহর বিধান মানি, অপছন্দ হইলে মানি না। আমার পক্ষে আসলে আল্লাহর বিধান আমি মানি, আমার বিপক্ষে গেলে আমি আল্লাহর বিধান মানি না। এই জন্য সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছো, মনে প্রাণে আল্লাহকে খুশি করার জন্য তোমরা থাকো, ইখলাসের সাথে আন্তরিকতার সাথে তোমরা ইসলাম ধর্মের উপর থাকো। থাকলে কি হবে? আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন তোমাদেরকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুম্মাস্তাকামুর দ্বারা শুধু মায়ের খাওয়ার কথা বলা হয় নাই, যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই জন্য আমাকে কাফেররা মারবে, বেঈমানরা আমাকে অত্যাচার করবে আর আমি নীরবে সহ্য করে যাব, না না। সুম্মাস্তাকামু, অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন হকের উপর অটল থাকিয়া ইসলামের বিরুদ্ধে যারা আসে, নবীর বিরুদ্ধে যারা আসে, তাদেরকে তোমরা প্রতিহত করো। শুধু ইসলাম ধর্মের উপর অটল থাকবা তা না, ইসলামের উপর অটল থাকতে গেলে জালেমরা যেইভাবে তোমাদের সামনে মোকাবেলা করার জন্য আসবে, তোমরাও সেই রকম তাদেরকে প্রতিহত করবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ নামে একটা ঘটনা আছে। মুতার যুদ্ধ অনেক লম্বা স্টোরি, কিন্তু লম্বা আলোচনা করার সময় নাই, শুধুমাত্র সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন রোম সম্রাটের কাছে রাষ্ট্রদূত বানায়া, বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন। রোম সম্রাটের গভর্নর সুরাহবিল ইবনে আমর গাসানি হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে কত বিক্ষত করে নির্মমভাবে হত্যা করেছে। হারিস ইবনে উমাইরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রদূত বানায়া পাঠাইলেন। কোন দেশে রাষ্ট্রদূতকে হত্যা করার অধিকার রাখে না, রাষ্ট্রদূতকে হত্যা করার অধিকার কেউ রাখে না। রোম সম্রাটের গভর্নর সুরাহবিল ইবনে আমর গাসানি বিশ্বনবীর পক্ষ থেকে পাঠানো বার্তাবাহক এই রাষ্ট্রদূতকে নির্মমভাবে হত্যা করেছে। এই খবরটা যখন মদিনা শরীফের মধ্যে চলে গেল, আল্লাহর নবী কত বিক্ষত জর্জরিত হয়ে গেলেন। নবীজির চোখ থেকে টপটপ করে পানি পড়ে হায় গায়ে রে, আমার এত মহব্বতের সাহাবী হারিস ইবনে উমাইরকে তারা নির্মমভাবে হত্যা করে ফেলল। এই খবরটা যখন মদিনার গলিতে গলিতে ছড়াইয়া পড়ল, সাহাবায়ে কেরাম বড় কষ্ট পাইতেছেন, সাহাবায়ে কেরাম বড় জর্জরিত। ওই সময় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, না না, আর তা হতে পারে না, আর তা মেনে নেওয়া যায় না। ওগো আল্লাহর নবী, হারিস ইবনে উমাইরের হত্যার প্রতিশোধ আমরা নেব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই সময়ে রোম সাম্রাজ্যের সংখ্যা এত বেশি ছিল, এত বেশি ছিল। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেছেন, ওই সময়ে সাহাবায়ে কেরামের সংখ্যা, প্রস্তুতির সংখ্যা মাত্র 3000। কত? মাত্র 3000। ওদিকে রোম সম্রাট যখন শুনতে পাইল তারা বিশ্বনবীর সাহাবীরা প্রতিবাদ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য সামনে আগাইতেছে, 1 লক্ষ সৈন্য রেডি করে ফেলছে। কয় লক্ষ? 1 লক্ষ। অন্যদিকে রিজার্ভ সৈন্য আরো 1 লক্ষ। 3000-এর মোকাবেলায় কত লক্ষ? 2 লক্ষ। একদিকে কত? 3000, আরেকদিকে কত? 2 লক্ষ সৈন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ওরে সাহাবীরা,
সামনে তোমাদের এই যুদ্ধ, এটা মুতার যুদ্ধ। সামনে তোমরা তোমার ভাই হত্যার প্রতিবাদের জন্য বের হবে, বদলা নেয়ার জন্য বের হবে। আর শুধু মুসলমানরা রক্ত দিবে, মুসলমানরা জীবন দিবে তা হতে পারে না, হতে পারে না। ওরে সাহাবীরা, আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী দেই, এই যুদ্ধের মধ্যে সর্বপ্রথম আমির হিসাবে থাকবে হযরতে যায়েদ ইবনে হারেসা। দ্বিতীয় যায়েদ ইবনে হারেসা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে আমির থাকবে, সেনাপতি থাকবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায়, তিন নম্বরে এই যুদ্ধের সেনাপতি থাকবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়, উপস্থিত সাহাবায়ে কেরাম পরামর্শ করে আমির বানাবে। উপস্থিত সাহাবায়ে কেরাম পরবর্তীতে সেনাপতি বানাবে। তাহলে কি বোঝা যায়? আল্লাহর নবীর মুখ থেকে, আল্লাহর নবীর জবান মুবারক থেকে একটা ইশারা চলে আইলো, প্রথম সেনাপতি শহীদ হওয়ার ইশারা চলে আইলো, দ্বিতীয় সেনাপতি শহীদ হওয়ার ইশারা চলে আইলো, তৃতীয় সেনাপতি শহীদ হওয়ার ইশারা চলে আইলো। মুসলমান ভাইরা আমার, ওই সময়ে উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তারা জানে এই রোম সম্রাটের শূন্য সংখ্যায় ডাবলের চাইতে ডাবল, লক্ষ লক্ষ, কিন্তু মুসলমানদের সংখ্যা 3000। মুসলমানরা ভয় পায় না। মুসলমানরা কাকে ভয় পায়? মুসলমানরা আল্লাহকে ভয় পায়, কোন কাফের বেঈমানকে ভয় করে না। আর মুসলমানদের তাওয়াক্কুল অস্ত্রের উপরে নয়, মুসলমানদের তাওয়াক্কুল এটেম্মার উপরে নয়, মুসলমানদের তাওয়াক্কুল হলো কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? মুসলমানদের তাওয়াক্কুল হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানদের তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। আল্লাহ নবী যখন তিনজন সেনাপতি শহীদ হওয়ার ইশারা দিয়েছেন, তারপরেও সাহাবায়ে কেরাম ইসলামের উপর অটল এবং অবিচল আছেন। ইসলামের উপর অটল এবং অবিচল থাকার কারণে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। এখন যুদ্ধের অবস্থা ভয়াবহ অবস্থা। একদিকে হলো মাত্র 3000 মুসলমান, অপর দিকে হলো 2 লক্ষ। যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাকে হাতে নিলেন। পতাকা এক হাতে, তরবারি আরেক হাতে। যুদ্ধ করতে করতে ডান হাতটা কেটে গেল, পতাকাটা বাম হাতে নিলেন, পতাকা ছাড়েন না। ওই সাহাবী যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে হারেসা বাম হাত কতল হয়ে গেল। এখন তিনি এক মুহূর্তে তিনি শহীদ হয়ে গেলেন। উনার শহীদ হওয়ার অবস্থা দেখার পরে জাফর ইবনে আবু তালেব এই কালেমার পতাকাকে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সেই জাফর ইবনে আবু তালেব রণাঙ্গনে বীরের মতো যুদ্ধ করতেছেন। একটা সময় কাফের বেঈমানরা জাফর ইবনে আবু তালেবকে রক্তাক্ত করলো, আহত করলো। জাফর ইবনে আবু তালেবের ডান হাতে কালেমার পতাকা ছিল, আঘাত করার সাথে সাথে ডান হাতটা কেটে গেছে। বাম হাতে কালেমার পতাকা, বাম হাতে দেওয়ার পরে কাফের বেঈমানরা বাম হাতটা কেটে দিল। জাফর ইবনে আবু তালেব সেই কালেমার পতাকা জবানের মধ্যে, মুখের মধ্যে রাখলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরেও চলতেছে, এরপরেও কাফের বেঈমানদের সাথে যুদ্ধ চলতেছে। জীবন চলে যাচ্ছে, কিন্তু কালেমার পতাকা নিচে নামানো হচ্ছে না। মুসলমান ভাইরা রে আমার, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এরপরে একটা পর্যায়ে জাফর ইবনে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। দৌড়ে গেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি কালেমার পতাকা, কালেমার ঝান্ডাকে হাতে নিলেন। একটা সময় তিনিও শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হওয়ার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম কি সিদ্ধান্ত নেবেন? একদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 3000, অন্যদিকে কাফেরদের সংখ্যা হলো 2 লক্ষ। মুসলমান ভাইরা আমার, তিনজন নবীজি যাদের ব্যাপারে শহীদ হওয়ার ইশারা দিয়েছিলেন, তিনজন ইতিমধ্যে শহীদ হয়ে গেছে। কে হাল ধরবে, কে হাল ধরবে? এই সময় উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে কালেমার ঝান্ডা হাতে নিলেন, আর অন্যদিকে তরবারি হাতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আল্লাহকে রব হিসাবে মানো, অটল থাকো, বিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ
জমিনের শক্তিকে ব্যর্থ বানায়া রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আব্দুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে হাতের মধ্যে তরবারি নিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এক এক করে 9টা তরবারি তার হাতে ভেঙে গেছে। 9টা তরবারি দিয়া কাফের বেঈমানদের কসু কাটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য দিয়া 2 লক্ষ কাফের বেঈমানদেরকে লজ্জাজনকভাবে পরাজিত করেছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমানদের শক্তি হলো আল্লাহর উপরে ভরসা। মুসলমানরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো সঠিকভাবে যদি মুসলমানরা মানে, তাহলে এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলার সাহায্য আসবে। মুফাসসিরিন কিরাম ফেরেশতা দিয়ে যখন আল্লাহ পাঠাবেন অটল থাকবে কোন সময়ে? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন একজন মানুষের পিছনে শত্রু আছে না নাই? মানবরূপীয় শত্রু আছে। ইবলিস শয়তানও মানুষের পিছনে আছে। ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেয়, ইবলিস শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, ইবলিস শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে মানুষকে সরায় নেয়। ইবলিস শয়তান একজন মুমিন মুসলমান বান্দা পৃথিবীতে আগমন করার পরে জন্মের পর থেকে নিয়া প্রতিটি বনি আদমের পিছনে ইবলিস শয়তান আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমাদের চরম শত্রু হলো ইবলিস। জন্মের পর থেকে নিয়া ইবলিস তোমাদেরকে বেঈমান বানানোর জন্য, ইবলিস তোমাদেরকে সুদখোর বানানোর জন্য, ইবলিস তোমাদেরকে বেনামাজি বানানোর জন্য, ইবলিস তোমাদেরকে জিনাখোর বানানোর জন্য, ইবলিস তোমাদেরকে জালেম বানানোর জন্য নানান ভাবে কুমন্ত্রণা ধোঁকা দিয়া থাকে। ওরে বান্দা শোনো, তুমি যদি তোমার জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকে, তোমার জীবনে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উপরে তুমি যদি অটল থাকো, অবিচল থাকো, এই ইবলিসের ধোঁকা থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইবলিস শয়তান মানুষকে সব সময় ধোঁকা দেয়, সবচেয়ে বেশি ধোঁকা দেয় মৃত্যুর সময়। সারা জীবনের পরিশ্রমের ফলাফল হলো মৃত্যুর সময় বেঈমান বানানো। একজন মুমিন মুসলমান মৃত্যুর সময় যদি কালেমা পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত রিজার্ভ করে রাখেন। এই জন্য শয়তান একজন মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় মৃত্যুর সময়। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ইবলিস শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। মৃত্যুর সময় সাকরাতুল মউত হবে, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় যন্ত্রণা হবে, মৃত্যুর সময় কষ্ট হবে। মৃত্যুর সময় যে মানুষগুলো সাকরাতের সময় কষ্ট পায়, এই মানুষদের কাছে শয়তান যায়, গিয়া বলে ওরে বান্দা, ও মুখ মিয়া শোনো, তুমি যদি বলো আল্লাহ নাই রাসূল নাই, তোমার মৃত্যুর সময় কষ্ট হবে না। নাউজুবিল্লাহ। ওই শয়তান গিয়া বলে, মানুষ যখন মৃত্যুর যন্ত্রণায় পিপাসিত হয়ে কাতর হয়ে যায়, এই ইবলিস শয়তান বরফের পানি হাতে নিয়ে বলে, আরে তুমি যদি বলো আল্লাহ নাই রাসূল নাই, তাহলে তোমার মৃত্যুর সময় পানির পিপাসা থাকবে না, আমি তোমাকে পানি পান করাবো। ওই সময় শয়তান যত রকমের কুমন্ত্রণা দেখো না কেন, একজন মানুষ যদি তার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানটারে মানে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানলে, ওই মানুষটাকে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে রব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ফেরেশতা মানে আমি তোর সময় সহযোগিতা করেন, সাহায্য করেন, এবং ফেরেশতারা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া মৃত্যুর সময় কালেমা পড়ান। এই সময় ফেরেশতারা বলে বান্দা তুমি জান্নাতে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন বান্দা যারা পরিমাণ যদি ঈমান থাকে, যারা পরিমাণ ঈমান আছে, দুনিয়ার মধ্যে বেশি হজ করে নাই, বেশি যাকাত দেয় নাই, বেশি সদকা করে নাই, বেশি তাবলীগ করে নাই, বেশি আমল করে নাই, কিন্তু তার ঈমানটা হলো যারা পরিমাণ, সামান্য পরিমাণ ঈমান। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নামের মাঝে দেখো কোন ঈমানদার আছে কিনা। ওই সময় ফেরেশতারা খুঁজে কিচ্ছু পাবে না। ওই সময় ফেরেশতারা বলতে থাকবে, ওই সময় জাহান্নামের মধ্যে একজন মানুষ বলতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি আমাকে কেন ডাকো? তোমার তো বেশি নেক আমল নাই, তোমার তো বেশি ভালো আমল নাই। ইয়া হান্নান ইয়া মান্নান যে ডাকছে সে হলো জান্নাতে যাওয়ার সর্বশেষ ব্যক্তি। আল্লাহর কাছে আবেদন করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির অঙ্গারটাকে আবা হায়াতের পানি দ্বারা ধৌত করে তার পুরাপুরি দেহ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতের সামনে নিয়ে যাবেন। জান্নাতের সামনে থেকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সর্বশেষ জান্নাতি ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে দিশাহারা হয়ে ডান দিকে দৌড়াবে, বাম দিকে দৌড়াবে, সামনে দিকে দৌড়াবে, পিছন দিকে দৌড়াবে। আল্লাহ তাআলা বলবেন ওরে ফেরে ও বান্দা ডান দিকে বাম দিকে দৌড়ায়ো না, তোমাকে যে জান্নাত দেওয়া হয়েছে ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। ওরে বান্দা তোমাকে যে জান্নাত দেওয়া হয়েছে এই জান্নাতটা হলো দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার যারা পরিমাণ ঈমান থাকলে সেই ঈমানদারকে আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অতিথি উপস্থিত হয়ে গেছেন, এই জন্য লম্বা আলোচনার সুযোগ নাই। যেগুলো আলোচনা হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।